নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক প্লাস বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ ভারতবর্ষে শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার। অনেক দিন ধরে এই গোনাগাসা চলছিল যে কবে সিএ স্টার্ট হবে। ফাইনালি কিন্তু সিএ স্টার্ট করে দেওয়া হয়েছে। এবার এর সমস্ত ডিটেলস আজকে আমি আপনাদের দেখাবো। সেটা সরকারি পোর্টালেই দেখাবো। আপনারা যারা এখনও পর্যন্ত কোনো ডিটেলস জানেন না, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, আপনি কোন টাইমের আগে ভারতবর্ষে আসলে আপনি ভারতের নাগরিক হিসাবে গণ্য হবেন এবং কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। আরও সকলকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করে। আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো বন্ধুরা চলুন, আমি এখানে দেখুন আমার ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি। ল্যাপটপ স্ক্রিনে আমি একটি সাইটে চলে যাচ্ছি, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাইট। এই যে দেখুন ওপরে ইন্ডিয়া সিটিজেনশিপ অনলাইন .nic.in, আপনারা এই সাইটে চলে আসবেন। এই সাইটে এসে দেখুন সমস্ত কিছু ইংলিশে শো করছে। এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল, এখান থেকেই আপনি সমস্ত ডিটেলস পাবেন। এখান থেকে আপনাকে সমস্ত কিছু করতে হবে। আপনি এটা চাইলে ল্যাঙ্গুয়েজে গিয়ে যে কোনো আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজ আপনি কনভার্ট করে নিতে পারেন। আমি আমার রিজনাল ল্যাঙ্গুয়েজে আমি কনভার্ট করে নিয়েছি। এখানে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে বাংলায় রয়েছে ভারতীয় নাগরিকত্ব অনলাইনের পোর্টাল। এখানে এসে আপনি নিচে দেখুন সমস্ত ডিটেলসগুলো রয়েছে। আমি এত কিছু আপনাদের দেখাচ্ছি না। আপনারা যদি চান এই জায়গায় দেখতে পারেন ভারতীয় নাগরিকত্ব জন্ম, বংশ, নিবন্ধন এবং স্বাভাবিকরণের দ্বারা অর্জিত হতে পারে। বিধান অনুযায়ী ভারতের নাগরিকত্ব অধিগ্রহণের শর্ত ও পদ্ধতি নাগরিকত্ব আইন 1955 লিঙ্কে পড়া যেতে পারে। আপনি এই অধিগ্রহণে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি পিডিএফ ওপেন হয়ে যাবে। আপনি যদি চান এই পিডিএফটি পুরো ডিটেলস পড়ে নিতে পারেন। আমি এত ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি না। আপনারা এই পিডিএফের যে এই সাইটে এসে আপনারা কিন্তু পিডিএফটি ভালোভাবে পড়ে নিতে পারেন। এই যে দেখুন একটা 6 পেজের একটা পিডিএফ। আপনারা এটা দেখে ভালো করে বুঝে নিতে পারবেন যে আপনার আইন সম্বন্ধে কী কী বলা হয়েছে। তো যাই হোক, আমি এখানে চলে আসছি আবার। এখানে দেখুন আদেশ এবং সার্কুলার, এখানে কিছু সার্কুলার দেওয়া হয়েছে। আপনারা চাইলে সেগুলো ক্লিক করে পড়ে নিতে পারেন। কবে কোন সার্কুলার দেওয়া হয়েছে, কোন কোন রাজ্যে কাদেরকে এই ক্ষমতা দেওয়া হলো এবং কারা কারা এই ডিটেলসগুলো দেখবে, ভেরিফাই করবে, তা সমস্ত ডিটেলস কিন্তু এখানে এই সার্কুলারের মধ্যে দেওয়া রয়েছে। আপনারা এগুলো দেখে নিতে পারেন। আমি ডাইরেক্ট এখানে চলে আসছি অনলাইন পরিষেবা। দেখুন আপনি সিএ অ্যাপ্লিকেশন করতে চাইলে নাগরিকত্ব সংশোধনী আইন যে এর মধ্যে আপনি যদি পড়তে চান, আপনি যদি নিজের নাগরিকত্ব নিতে চান, তাহলে আপনার এই অপশানে এসে দেখুন সিএ 2019-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দিতে ক্লিক করুন। আপনি এখানে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে। তার আগে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ভারতের নাগরিকত্ব অর্জন। এইখানে ভারতের নাগরিকত্ব অর্জনের জন্য আপনার কি কি ক্রাইটেরিয়া থাকার দরকার। দেখুন 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন জমা দেওয়ার জন্য একটি বিশেষ বিধান বিদ্যমান আছে। এটি বিশেষভাবে সেই সব ব্যক্তিদের জন্য যারা 31শে ডিসেম্বর 2014, আপনারা কিন্তু এই জিনিসটা ভালো করে লক্ষ্য করবেন, 31শে ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে প্রবেশ করেছেন। অর্থাৎ 31শে ডিসেম্বর 2014 সালের ওই ডেট থেকে বা তার আগে যারা ভারতে প্রবেশ করেছে তাদের জন্য এই নাগরিকত্ব নেওয়ার ক্রাইটেরিয়াটি কিন্তু সীমাবদ্ধ রয়েছে। এবার কি বলছে যে এই ডেটের মধ্যে যারা ভারতে প্রবেশ করেছে এবং পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশ থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্গত, যারা এই ধর্মের অন্তর্গত, তাদের জন্যই কিন্তু এই সিটিজেনশিপ অ্যাক্টে দেওয়া হয়েছে। যারা অন্য ধর্মের তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখানে বলছে আরও বিশদ তথ্যের জন্য ব্যক্তিরা 1955 সালের নাগরিকত্ব আইনে বর্ণিত বিধানগুলি উল্লেখ করতে পারেন। এই যে আরও বিশদ জানতে আপনি এই আইনটি ভালো করে পড়ে নিতে পারেন, এটা আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি। এবার বলছে যে ব্যক্তিরা একটি আবেদন জমা দিতে চান তাদের নিজস্ব ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে।
মানে আপনি যদি আবেদন করতে চান, আপনার বাড়িতে অবশ্যই একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই থাকতে হবে। আবেদনকারী সিএএ 2019-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের আবেদন জমা দিতে ক্লিক করুন এই বোতামে। আপনি আগেই বলে দিলাম যে এই ক্লিক করুন এই অপশানে কিন্তু আপনি ক্লিক করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি ক্লিক করলে কি হবে আপনার সামনে। ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। একটু টাইম লাগছে বন্ধুরা, এই ধরনের দেখুন, এই ধরনের পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি চাইলে বাংলাতেও করতে পারেন, আপনি চাইলে এখানে ইংলিশ বা হিন্দিতে রেখে দিতে পারেন। আমি এখানে বাংলায় করে নিলাম। দেখুন এখানে বলছে সিএএ 2019-এর অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দিতে লগ ইন করুন। এবার লগ ইন করতে হলে আপনাকে কী লাগবে, প্রথমে বলেছে ইমেল আইডি বা মোবাইল নাম্বার, যে কোনো একটি দিয়ে আপনি কিন্তু এখানে লগ ইন করতে পারবেন। প্রথমে আপনি ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে দিলেন, তারপর এখানে ক্যাপচা কোডটি দেখুন, এই যে এই ঘরে রয়েছে ক্যাপচা। আপনি এই ক্যাপচারে যদি বুঝতে না পারেন, এই অ্যারো অপশানে ক্লিক করে এখানে কিন্তু নতুন ক্যাপচা বসিয়ে দিতে পারেন। এবার যে ক্যাপচাটি আসবে আপনাকে সেইটি কিন্তু সেম টু সেম ডিটো এইখানে বসাতে হবে। তারপর বসানোর পর আপনি এখানে চালিয়ে যান এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্রই কিন্তু আপনার নিচে দেখুন নিচে দেখুন ভারতের যে পোর্টাল, নতুন পোর্টাল, সেই পোর্টালের হিসাবে আপনার নিচে মোবাইল নাম্বার বা ইমেল আইডি আপনি যেটি এখানে দেবেন সেইখানে কিন্তু একটি ওটিপি চলে যাবে। আপনি ওটিপি দিয়ে তারপর সাবমিট করে ওটা কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার পর আপনাকে কিছু ডিটেলস শো করবে, কিছু কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করা হবে। সেই কোশ্চেনগুলি সঠিক আপনাকে কিন্তু উত্তর দিতে হবে। খুবই সহজ কোশ্চেন, আপনার বেসিক নলেজের ওপর বা বেসিক আপনি কবে এসেছেন কি এই ধরনের কিছু কোশ্চেনে আপনাকে অ্যান্সার দিতে হবে। সেই সব অ্যান্সারগুলো দেওয়ার পর আপনাকে কিন্তু মেন যে ফর্ম ফিল আপ অপশন সেখানে কিন্তু পৌঁছিয়ে দেওয়া হবে। তো এই ডিটেলসটি আমরা অন্য আরেকটি সেশন করব, সেই ডেটে কিন্তু আপনাদেরকে সেই ভিডিওতে সকল ডিটেলসগুলো আমরা দেখিয়ে দেব। তো আজকে যেটা আমরা দেখছিলাম, এখানে থেকে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নগুলি। এবার কি প্রশ্নগুলি সাধারণত জিজ্ঞেস করা হয়ে থাকে এই নাগরিকত্ব আইনের জন্য? অনেকেই কিন্তু এই ধোঁয়াশার মধ্যে আছে, অনেকে জানেন অনেকে জানেন না। তো যারা জানে না আজকে তাদের জন্য এইসবগুলো দেখুন। নাগরিকত্ব সংশোধনী আইন 2019 সিএ এর অধীনে আবেদনের প্রক্রিয়া কী? এখানে দেখুন বন্ধুরা, এই আবেদনের প্রক্রিয়াটি চেয়েছে। তার আগে আমি যদি এই আরত অপশনে ক্লিক করি, তাহলে দেখুন এখানে বলছে যে সিএ এর আওতায় থাকা ব্যক্তিদের কাছে থেকে আবেদনটি নাগরিকত্ব আইন 1955 এর ধারা 6B এর অধীনে করতে হবে। এই আবেদনটি অনলাইনে এই যে সাইট দেওয়া হয়েছে ইন্ডিয়া সিটিজেনশিপ online.nic.in, আপনারা এই সাইটে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারেন। এবার আমি আপনাদের দেখিয়ে দিই, আপনার আবেদন করতে গেলে তার কিছু ধরুন একটা গাইডলাইন থাকে, গাইড দরকার আছে। আপনার দেখুন এইখানে একটা ডিটেলস শো করছে, এই যে একটা পপ আপ আপনার নোটিশ একটা বেরিয়ে আসছে, ভিডিও ফর সিম্পলিফাইড প্রসেস ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন আন্ডার সিএএ 2019। 2019 সালে যে সিএ এর অ্যাপ্লিকেশন তার একটা ভিডিও কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। গাইডলাইন, এই গাইডলাইনে থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। ভিডিওটি চালিয়ে আপনি সমস্ত ডিটেলসগুলো একবার চেক করে নিতে পারেন। এছাড়াও আপনার কিন্তু মোবাইলে অ্যান্ড্রয়েড ফোন একটা অ্যাপ্লিকেশান আপনি ডাউনলোড করে নিতে পারেন। দেখুন ওই নোটিশটিও কিন্তু এখান থেকে আসছে। এই যে দেখুন বলছে যে অ্যাপ্লিকেন্ট ক্যান ডাউনলোড সিএএ 2019 মোবাইল অ্যাপ্লিকেশন ফর অ্যান্ড্রয়েড ফ্রম হেয়ার। এখান থেকে আপনি ক্লিক করলে আপনার মোবাইলে গিয়ে আপনি এই সাইটে খুলে এখানে ক্লিক করলে আপনার যে অরিজিনাল যে অ্যান্ড্রয়েড ফোনের যে অ্যাপ্লিকেশান সেটি কিন্তু আপনার সামনে চলে আসবে। তো আপনি মোবাইল থেকেও করতে পারেন বা যে কোনো সাইবার ক্যাফেতে বা আপনার ল্যাপটপ থেকে আপনি করে নিতে পারেন। এবার তারপরের প্রশ্ন কি বলছে, কারা সিএ 2019-এর অধীনে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য? এটা আগেই আমরা বলে দিয়েছি যে উত্তরে কী বলছে, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান। এই দেশ থেকে, তিনটে দেশ থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা যারা 31/12/2014 মানে 31শে ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে প্রবেশ করেছেন। দুটো নিয়ম আছে, 31শে ডিসেম্বর 2014 আগে যারা ভারতে এসেছে বা ওই ডেট বা 14 আগে যারা ভারতে এসেছে, এবং যারা পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করেছে এবং ভারতবর্ষে যারা পাসপোর্ট আইন মেনে যারা ভারতে আছে তাদের কিন্তু এটা করা হবে। তারপর বলছে ধারা 6B এর অধীনে নাগরিকত্ব আবেদনে জমা দেওয়ার পদ্ধতি কী? এখানে পদ্ধতি
যে নাগরিকত্ব আইন জমা দেওয়ার কিছু পদ্ধতি আছে, সেখানে 7টা ফর্ম দেওয়া হয়েছে। সেই ফর্মগুলো ডিটেলস আপনারা কোন ক্যাটাগরি পড়বেন, আপনার যে কোশ্চেনগুলো আসবে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে ফর্মগুলো ফিল আপ করতে দেওয়া হবে। আমি বললাম প্রথমেই যে আপনি রেজিস্ট্রেশন যখন করবেন, এই রেজিস্ট্রেশনের সময় কিন্তু আপনার সামনে কিছু কোশ্চেন আসবে, বেসিক কোশ্চেন। সেই কোশ্চেনগুলোর সঠিক উত্তর আপনাকে দিতে হবে। আপনি কোন ধর্মের, আপনি কবে ভারতে এসেছেন, আপনার পাসপোর্ট আছে কি না, আপনি পারমিট নিয়ে এসেছেন কি না, আপনার বাবার নাম কি, আপনার বাবার জন্ম এখানেই কি না, এই ধরনের কিছু ডিটেলস আপনাকে জিজ্ঞেস করা হবে। সেই ডিটেলসের ওপর ভিত্তি করে কিন্তু আপনাকে ফর্ম শো করবে। আপনি যেভাবে ওইগুলো ফিল আপ করবেন, সেখানে কিন্তু সেইভাবে আপনার ফর্ম এখানে চলে আসবে। দেখুন ফর্ম ফিল আপ করার কী বলছে, II2 মানে 2 এর এ ফর্ম এই ধরনের ব্যক্তিদের জন্য। আপনারা এগুলো পড়ে নেবেন, আমি অত পড়ছি না। 3 এইখানে যেগুলো রয়েছে, 4 5 6 7 8 এই যে 7টা ফর্ম কিন্তু আলাদা আলাদা লোকের জন্য হয়েছে। আরও একটা কথা বলে দিই, আবেদনকারী প্রাসঙ্গিক ফর্ম পূরণ করতে পারেন, ফর্মে উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে পারেন এবং ₹50 এই যে দেখুন ₹50 অনলাইনে পেমেন্ট করতে হবে আপনাদেরকে, বেশি পেমেন্ট করতে হবে না, ₹50 পেমেন্ট করে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এই যে আপনি যে ফর্মগুলি জমা দেবেন, এই সমস্ত ফর্মগুলি কিন্তু ভেরিফাই করা হবে এবং আপনাকে একটা ডিটেলস দেওয়া হবে। আপনার সমস্ত ভেরিফাই করার পর আপনাকে ডাকা হবে, আপনি সেখানে গিয়ে আপনাকে সামনে রেখে সমস্ত ডিটেলসগুলো ভেরিফাই করে তারপর যা কিছু স্টেপ নেওয়া হবে। তো আপনারা যখন অনলাইন করবেন, সমস্ত দেখে শুনে আপনাদের ফর্মগুলি ঠিকঠাকভাবে কিন্তু ফিল আপ করবেন। এছাড়া আরও ডিটেলস রয়েছে, আপনারা এগুলো দেখে পড়ে নিতে পারেন। ধারা 5 কী, ধারা 6 কী, ধারা 4 কী, অধ্যায় 8 কী, হ্যাঁ, ধারা 6B কী, এই যে 6B এই ডিটেলসগুলো আপনারা কিন্তু পড়ে নিতে পারেন এখান থেকে। এরপরে বলছে যে ভারতের নাগরিকত্ব সচরাচর এখানে কি জিজ্ঞেস করা যায়, কিছু জিজ্ঞাসা কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলোও আপনারা পড়তে পারেন। এখানে আরও পড়ুন বলে আরও ডিটেলস আপনাদের সামনে চলে আসবে, আপনারা চাইলে এসবগুলো সমস্ত কিছু কিন্তু পড়ে নিতে পারেন। তো বন্ধুরা, এই সাইটে এসে কিন্তু আপনারা আপনাদের ডিটেলস আরও কিছু আছে এখানে দেখুন, সিএ রাইসে জিজ্ঞাসা প্রশ্নাবলী, আপনি যদি এইখানে ক্লিক করেন আপনাকে এখানে নিয়ে চলে আসছে। এরপরে আপনি যদি জানতে চান যে সিএ এর যে আইন বা বিধিগুলি কী রয়েছে, এখানে সমস্ত বিধিগুলো কিন্তু দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও পড়ে নিতে পারেন। এই যে নমুনা ফর্ম কী রয়েছে, আপনি সেটাও এখান থেকে দেখে নিতে পারেন। এখানে সিএ 2019-এর অধীনে আবেদন জমা দেওয়ার জন্য সরলীকৃত প্রক্রিয়ার ভিডিও, এই যে আপনাকে যেটা বলছিলাম, আপনি যদি দেখতে চান কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, আবেদন জমা দিতে হবে, তার ভিডিও কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা এই ভিডিও দেখেও অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, একটু এই সাইটে আসুন, যারা এই সিএর আওতায় আসছেন তারা একটু সাইটে আসুন, এসে এই ডিটেলসগুলো একটু পড়ে নিন, আপনারা ভালো করে একটু দেখে নিন, নিজেরা একটু গাইড করুন, নিজেরাই একটু যদি ভালো করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি অনেকটি বড় হয়ে যাচ্ছে, আশা করছি সকলের ভিডিওটি ভালো লাগবে। আর যারা বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, যারা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে অনুরোধ, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। আর ভিডিওটি লাইক করলে আমি কিন্তু মোটিভেট হব। ভিডিও লাইক করে কমেন্ট করে জানিয়ে দিও যে ভিডিওটি কেমন লাগলো, কোনো প্রবলেম থাকলে সেটাও অবশ্যই আমার কমেন্টে ছেড়ে যেও। শেয়ার করে দিও তোমার বন্ধু লেভেলে যারা রয়েছে তাদের দেখার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।